সম্প্রতি বাংলাদেশের পোশাক কারখানার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। এ সময় তিনি পোশাক কারখানার 240টি গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তোলেন। তবে তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 19 মার্চ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, তাও ভুল তথ্য। তিনি আরো লিখেছেন, আমাদের রপ্তানির 84% আসে পোশাক শিল্প থেকে, 84% রেমিটেন্স নয়, যা তিনি দাবি করেন। প্রকৃত তথ্য হলো গত 7 মাসে বাংলাদেশের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় 99% কারখানা খোলা ছিল। যদি তিনি মনে করেন যে সরকার মিথ্যা দাবি করছে, তাহলে আমি বিনীতভাবে তাকে তার তথ্য এবং পরিসংখ্যান সরবরাহ করার জন্য অনুরোধ করব। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে অনন্ত জলিল দাবি করেন, এদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। বিগত কয়েক মাসে সাভার, আশুলিয়া ও গাজীপুরে প্রায় 240টি কারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন তিনি। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এছাড়া পোশাক কারখানার জন্য সরকারের দায়িত্বশীল মহলের ভূমিকা সম্পর্কেও জানতে চান এই ব্যবসায়ী। এ সময় তিনি বলেন, হাজার হাজার লোক বেকার হয়ে পড়ায় দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধান করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এরই প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।